রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তোমাদের কাছে কিন্তু আমার একটা ছোট্ট অভিযোগ আছে। সেই অভিযোগটা জানিয়ে আজকের দিনটা শুরু করব। আমি যখন কয়েকদিন আগে ভিডিও কন্টিনিউ দিতাম না, তোমরা অনেকেই আমাকে বলতে, দিদিভাই তোমার কথাগুলি তোমাকে অনেক মিস করি, তুমি কেন কন্টিনিউ ভিডিও দাও না, আমরা তোমার ভিডিওর অপেক্ষায় থাকি। আর এখন এত কষ্ট করে একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, আমার মনের অনেক কথা শেয়ার করি। তার থেকেও যেটা বড় কথা, তোমাদের কথা রাখার চেষ্টা করছি, কিন্তু এখন তোমরা আমাকে আর আগের মতো করে ভালোবাসা দিচ্ছ না। 100 আর 200টা ভিউ আসে, আর কমেন্ট আছে কয়টা জানো? মাত্র 3টা কি 4টা। এরকম করলে কিভাবে হয় বলো তো? তোমরা যদি আমার পাশে না থাকো, তোমরা যদি আমাকে সাহস না দাও, আমি আবার কিভাবে আগের আমি হয়ে ফিরে আসবো বলতে পারো? তোমাদের কাছে আমার ভিডিও শুরুতেই একটা ছোট্ট অনুরোধ, তোমরা কিন্তু আমাকে আবার আগের মতো করে একটু ভালোবাসা দাও। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, জানো তো? তোমাদের প্রত্যেকটা কমেন্টকে আমি অনেক বার করে পড়ি, কারণ তোমাদের এই কমেন্টগুলি আমাকে অনেক সাহস আর শক্তি দেয়। পরের দিনে কোনো ভিডিও বানাতে গেলে তোমাদের কমেন্টগুলি আমাকে শক্তি দেয়। তাই বেশি কথা না বাড়িয়ে একটা কথাই বলবো, যে তোমরা আমাকে একটু আগের মতো করে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। আজকে একটু ভিডিওটা দেরিতে শুরু করেছি। দেরিতে বলতে সকালের যে বাসি কাজগুলি হয় আর কি, ওইগুলি করা হয়ে গেছে, তবে উঠানটা ঝাড় দেওয়া হয়নি। যেহেতু সকালবেলাও বৃষ্টি পড়েছিল, উঠানটা ভিজা, তাই কিন্তু উঠানটা ঝাড় দেওয়া হয়নি। এমনি যে বাদবাকি টুকটাক কাজগুলি থাকে ওইগুলি কিন্তু করা হয়ে গেছে। তারপর জল চলে এসেছিল, জলটা কিন্তু নিয়ে নিলাম সব দিকে, কারণ জল তো দিনে একবারই আসে, আর ওই সময় যদি জল নিয়ে না রাখি তাহলে কিন্তু সারা দিন আর জল পাওয়া যায় না। এদিকে দেখো, আমার কিন্তু ডালটা সেদ্ধ বসিয়েছিলাম আর কি, ডালটা একটুখানি ফেটে এসেছে, বেশি সিদ্ধ হয়নি। যেহেতু সময় কম, তোমাদের দাদাও খেতে আসবে, তার সাথে স্কুলেও যেতে হবে, তাই ডালটা একটু ফাটা ভাব হলো, তখন কিন্তু এই যে একটা বাটিতে করে জলের মধ্যে বসিয়ে রাখছি, তাহলে কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তারপর মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে ডাল সম্বাস দিয়ে দেব। এদিকে কিন্তু ভাতের জলটাও গরম হয়ে গেছে, চালটাও নেওয়া হয়ে গেছে, চালটাও না ভাড়ন্ত হয়ে গেছে। কবে থেকে বলছি রেশন থেকে চাল যা দেয় আর কি, ওইগুলি আনার জন্য, জানি না কবে যায়। এদিকে মাসটাও কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে। দিন দিন আমি যেন কেমন স্বার্থপর হয়ে যাচ্ছি, তাই না? দেখো, ভিডিও শুরুতে খালি আমার বকবকি করে যাচ্ছি, তোমাদেরকে একটু বলিও নেই যে তোমরা কেমন আছো। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। এই নাইটিটাতে পিছন দিয়ে একটু ছিঁড়ে গেছে, সেটা না আমি প্রথমে লক্ষ্য করিনি, ভিডিওতে তারপর লক্ষ্য করলাম যে একটুখানি নাইটিটা ছিঁড়ে গেছে। জানো তো, আমার একটা নাইটি 6 মাসের বেশি যায় না। সারাটা নাইটি মানে পুরোটা নাইটি ভালো থাকে, এই পিঠের যে কুচি ভাবগুলি হয় না, এইগুলি ছিঁড়ে যায়, পিঠের আর বুকের জায়গাগুলি ছিঁড়ে যায়, আর না হলে পুরা নাইটিই ভালো থাকে। আর সেলাই করতে করতে ঝাঁঝরা করে নেই, তারপরেও বারবার ছিঁড়ে যায়। একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছিল শর্ট ভিডিওতে ছিঁড়া নাইটিটা দেখে, যে দিদিভাই তোমার তো নাইটিটা ছিঁড়ে গেছে, তোমাকে কি নাইটি পাঠাবো? প্রথম কথা আমি যেটা বলতে চাই, রীতা বোন ভিডিওতে কমেন্টটা করেছিল। এখন বোন, তোমার এই কমেন্টের রিপ্লাই আমি কি দেব বুঝতে পারছি না। যদি বলি না দিতে হবে না, তাহলে বলবে যে আমি অ্যাটিটিউড দেখাই বা দাম দেখাই, আর যদি বলি দাও, তাহলে অনেকেই বলবে যে আমি লোভী। তাই তোমার যেটা ভালো হয় সেটাই করবে, কারণ তুমি আমাকে বোন ভাবো, আমিও কিন্তু তোমাকে নিজের বোনের মতোই ভাবি। নাইটিটা যে আমার পেছন দিয়ে ছিঁড়ে গেছে সেটা কিন্তু আমি লক্ষ্য করিনি, প্রথমেই বলেছিলাম, ভিডিও এডিট করতে এসে দেখলাম আর কি। আর যে পরিমাণ গরম পড়েছে, সত্যি কথা বলতে ছিঁড়া ফাড়া নরম কাপড় পরতেই বেশ ভালো লাগে। নতুন কচমচ করা কাপড়গুলি পরলে শরীরে আরও বেশি গরম লাগে। তাই যেহেতু সারাদিন বাড়িতেই থাকি, শাশুড়ি বউ দুজনেই তো থাকি, তাই না হয় এগুলি দিয়েই চালিয়ে নিই। তারপরও একটু ভালো জামা কাপড় পরে ভিডিও করলে হয়তো তোমাদের দেখতে ভালো লাগে, তবে ভুলটা এখানে আমারই ছিল, আমি লক্ষ্য করিনি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, আমার কিন্তু ডালগুলি মিক্সারে গ্রাইন্ড করা হয়ে গেছে। আর আগে না জল গরম করে নিয়েছিলাম, জলটা যখন ফুটে গেছে তখন এটার মধ্যে
কয়েকটা কাঁচা লঙ্কা আস্তে আস্তে দিয়ে দিয়েছিলাম, না হলে তো মেয়ে খেতে পারে না ঝাল হলে। আর যেগুলি মিক্সড করেছিলাম ডাল, ওইগুলি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। ডালটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর তাড়াতাড়ি কিন্তু ডালটা রান্না হয়ে যায়। আর এমনিতে দেখবে ডাল যখন রান্না করে না, যেগুলি ডাল ভালো হয় সেগুলি তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আমি যে ডালগুলি রান্না করছি এগুলি কিন্তু রেশনের ডাল, সহজে না সিদ্ধ হতে চায় না। আমি এই জন্য এরকম করে রান্না করি যেন একটু তাড়াতাড়ি হয়। আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, 7টা বেজে গেছে ঘুম থেকে উঠে দেখি। তো এখন শুধু ডাল, ডিমের অমলেট আর ভাত নামিয়েছি। ভাত হয়ে গেছে, ডিমের অমলেট হয়ে গেছে। এখন ডালটা নামাবো, তারপর কয়েকটা বাসন আছে, বাসনগুলি ধুয়ে তারপর মেয়েকে উঠিয়ে স্নান করিয়ে রেডি করিয়ে ভাত খাইয়ে তো স্কুলে যাব। আরও আগে উঠলে ভালো হতো, এখন তো অনেকটা দেরি হয়ে গেছে। তোমাদের সাথে রান্না করার পর আর কিছু শেয়ার করা হয়নি। মেয়েকে ভাত খাওয়ালাম, নিজে ভাত খেয়ে স্নান করে রেডি হয়ে চলে এসেছি স্কুলে। আর যেহেতু বৃষ্টি পড়ছিল আর গাড়িতে ওঠানামা করতে গিয়ে ব্যাগপত্র নিয়ে মেয়েকে নিয়ে আর ভিডিও করা হয়নি। দেখো চলে এসেছি স্কুলে, আর এসে কিন্তু দেখলাম দেরি হয়ে গেছে জানো তো, সবাই চলে এসেছে প্রায়। আর স্কুলের নতুন হেডমাস্টার স্যার এসেছে। এখানে না 10:30টার পরে স্কুলে আসলে আর মানে রুমে ঢুকতে দেয় না, বাড়ি চলে যেতে বলে। তাই 10টার আগেই কিন্তু যেতে হয়। আর আমাদের বাড়ি থেকে স্কুলে যেতে প্রায় 25 মিনিটের মতো সময় লাগে। আর গাড়ি দিয়ে আপ ডাউন যেহেতু করতে হয়, অনেক সময় গাড়িও পাওয়া যায় না। যাক, অবশেষে সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজ গুছিয়ে রেখে চলে আসলাম স্কুলে। এই যে মেয়েটাকে নিয়ে এখন ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। আর এই যে এখন এসেছি, আবার যখন ছুটি হবে তখন কিন্তু ক্লাসরুমে আসতে দেবে, না হলে আর আসতে দেয় না। এই ভিডিও ক্লিপটা ম্যাম হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিল, তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার পুচকি সোনার মতো ছোট ছোট পুচকিরা কিভাবে ম্যামের সাথে খেলা করে, তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। তার জন্য কিন্তু আমার মেয়েটা স্কুলে যাওয়ার জন্য পাগল হয়ে থাকে। স্কুলে গেলে যে সবার সাথে হাসি খেলা করতে পারে, বাড়ি তো সারাদিন একা একা থাকে, তার জন্য। ফাইল খেতে আমার একদমই ভালো লাগে না। ট্যাবলেট খাওয়া যায় কিন্তু ফাইল খেতে ভালো লাগে না। যখনই আমি গড়ে ভিডিও করতে আসি তখনই কারেন্টটা চলে যায়। স্কুলে যাওয়ার আগেও গড়ে ভিডিও করব, মেয়েকে রেডি করাবো, আমি রেডি হব, ওই ভিডিও ক্লিপটা নেওয়ার সময় কারেন্ট থাকে না। কালকেও ছিল না, আজকেও নেই। এখন বাড়িতে এসে একটু কথা বলবো, এখনো কারেন্ট চলে গেছে। আর কারেন্ট ছাড়া দেখতে পাচ্ছ এরকম অন্ধকার অন্ধকার লাগছে। তো এখন বাজে 2টা, আর এখন এসে আসলাম বাড়িতে, এসে জামা কাপড় চেঞ্জ করলাম, হাত মুখ ধুলাম। এখন মেয়েকে ওষুধ খাইয়েছি, আমি ওষুধ খেয়েছি। তো মেয়ে তো স্কুল থেকেই খেয়ে এসেছে, ওকে এখন একটু দুধ খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো, তারপর আমি ভাত খাবো। আর স্কুলে যাওয়া আসা সেটা শেয়ার করতে পারি না, কারণ একা হাতে সমস্ত কিছু বলতে ব্যাগ দেওয়া, মেয়েকে ধরা, তারপরে গাড়িতে উঠানো মতো শেয়ার করা যায় না। স্কুলে গিয়ে একটু একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এখন মেয়েটাকে ঘুম পাড়াই, 2টা বেজে গেছে। তারপর আবার বিকেলে টুকটাক কাজ নিয়ে ফিরে আসছি। সুপ্রিয়া বোন কমেন্ট করেছে, সারা দিন কাজ শেষে এইমাত্র তোমার ভিডিওটা দেখলাম বোন, তোমার ভিডিওটা দেখে মোবাইলটা অফ করে এখন ঘুমাবো। তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না, তোমার ভিডিওর নোটিফিকেশন পাওয়ার অপেক্ষায় থাকি। তুমি কিন্তু প্রত্যেক দিন ছোট হোক বড় হোক ভিডিও দেবে, তোমার ভিডিওগুলি আমার অনেক ভালো লাগে। আর হ্যাঁ বোন, আরেকটা কথা, কচু ধোয়ার পর যখন হাতটা চুলকায় না, তখন লেবু দিয়ে আর লবণ দিয়ে ঘষলেও কিন্তু চুলকানিটা কমে যায়। এই কথাটা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ বোন। আর তুমিও কিন্তু আমার পাশে থেকো, তোমার ভিডিও কিন্তু আমি দেখি। এই জামা কাপড়গুলি সকালে ভিজিয়ে গিয়েছিলাম, আর এখন এই মেয়ের যে স্কুলের স্কার্টটা আছে এটা ধুয়ে দিচ্ছি। স্কুলে না ভাত খাওয়ার সময় ভাত আর তরকারি ঝুল ফেলে দিয়েছিল, দেখতে কিরকম যেন লাগছিল, সেই জন্য ভাবলাম ধুয়ে দেই, ড্রাই করে দেবো তো, ফ্যানের নিচে দিলে শুকিয়ে যাবে। আর সকালে কিন্তু 2টা নাইটি আর 2টা গামছা গরম জল দিয়ে সার্ফের জলে ভিজিয়ে গিয়েছিলাম। এতটা কালো হয়েছিল, গরম জল দিয়ে না ধুলে একদমই ভালো লাগে না। জামা কাপড় ছিঁড়া হোক, কিন্তু যদি একটু পরিষ্কার না হয় তাহলে দেখতেও ভালো লাগে না, আর এইগুলি কিন্তু শরীরের জন্য খারাপ হয়। বৃষ্টি কিন্তু একটু একটু পড়ছে, যদিও ক্যামেরায় বুঝতে পারছো না। তারপর ভাবলাম বাইরে না ধুয়ে বারান্দায় এখানে ধুয়ে নিই, কারণ এমনিতেই শরীর ভালো থাকে না, আবার বৃষ্টি মাথায় পড়লে কখন আবার কি হয়ে যায়। নিজের যত্ন এখন থেকে নিজে না নিলে কে নেবে বলো তো। তাই এখন
এখন থেকে নিজেকে ভালোবাসতে হবে। কারণ শ্বশুরবাড়িতে তুমি যদি নাও খেয়ে থাকো, তোমাকে কেউ একবার জিজ্ঞেস করবে না খেয়েছিস কখনো, বা কিছু খেয়ে নে। শরীর খারাপ থাকলে একবারও গিয়ে জিজ্ঞেস করবে না কি হয়েছে তোর, ওষুধ খা বা নিজের যত্ন কর। এই কথাগুলি কেউই বলবে না, মা বাবা ছাড়া। তাই শ্বশুরবাড়িতে টিকে থাকতে হলে নিজের যত্ন নিজেকেই নিতে হবে, নিজের ভালো মন্দ নিজেকেই দেখতে হবে। তাই একটু একটু এখন নিজেকে ভালোবাসতে শুরু করেছি। আর নিজেকে ভালোবাসলে না জীবনে আর কারোর দরকার হয় না আমি মনে করি। কারণ তুমি যাকে আপন ভাববে সেই কিন্তু একদিন না একদিন স্বার্থ ফুরিয়ে গেলে তোমাকে অবহেলা করে চলে যাবে। তাই নিজেকে ভালোবাসো, সবসময় নিজের মতো থাকো, আর অবশ্যই ব্যস্ত থাকো। যত তুমি ব্যস্ত থাকবে ততই কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট কিছুই মনে হবে না। যে যেটাই বলে না কেন এখন আর কানে নেই না। এখন আমার নিজেকে ভালোবাসি আর নিজের কাজটাকে ভালোবেসে করে যাওয়ার চেষ্টা করছি। সময় সব কিছুই বদলে দেবে, সময় সব প্রশ্নেরই উত্তর দিয়ে দেবে সবাইকে। তো দেখো এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে সকালে তো উঠানটা ঝাড় দেওয়া হয়নি, এখন উঠানটা একটু শুকনা শুকনা আছে। ভাবলাম উঠানটা ঝাড় দিয়ে দিই, না হলে বাসি উঠান থাকবে, সকালে তো দিতে পারিনি। আর দেখতে পাচ্ছ আম গাছে না নতুন পাতা এসেছে, 4টা আম গাছ, 4টার থেকে এই গাছটাতেই নতুন পাতা এসেছে। আর এত পরিমাণে পাতা পড়ে একদম ভালো লাগে না দেখতে। যেখানে এগুলি জমা করে রাখবো সেখানে কিন্তু দেখতে বিশ্রী লাগবে। তাই একটা বড় ড্রামের মুখা এটাতে করে নিয়ে ফেলে দেব, তাহলে কোথাও আর জমা হয়ে থাকবে না। জানো তো বন্ধুরা, স্কুল থেকে আসার পর না আর কোনো কাজ করতে ইচ্ছে করে না। কারণ একবারে যাওয়া আসা করা আর মাথাটা ভীষণ ধরে থাকে, সারা দিন কেস, তারপর গাড়ির শব্দ। একটু কাজ করে এগিয়ে রাখবে সেই মানুষটুকু আমার পাশে পাই না। তাই নিজের কাজটাকে একটু একটু করে যখন পারি করে নেওয়ার চেষ্টা করি। কালকের ভিডিওতে সোমা বোন কমেন্ট করেছে, তুমি অনেক লক্ষ্মী বোন দিদি, এত সুন্দর করে কাজগুলিকে টাইমের মধ্যে গুছিয়ে করো। সত্যি তোমার কথাগুলি যেরকম ভালো লাগে তোমার কাজগুলিও দেখতে ঠিক ততটাই ভালো লাগে। জানো তো বোন, যারা ভিডিও দেখে তারাই শুধু আমাকে কাজের প্রশংসা করে, আর মানে সামনে যারা থাকে তাদের কাছে কখনো আমি ভালো হতে পারলাম না। আজ 5 বছর হয়ে গেল সাংসারিক জীবনে আছি আমি, আজ পর্যন্ত একটা মানুষের মুখে শুনলাম না যে না আজকে কাজ করেছে। শুধু একটাই শুনি, সারা দিন ফোন নিয়ে বসে থাকি, কোনো কাজ করি না। এই কথাগুলি শুনতে শুনতে না যখন কেউ বলে যে তুমি সুন্দর করে গুছিয়ে কাজ করো, তাহলে যেন মনে হয় আকাশের চাঁদ হাতে পেয়েছি। তো কিছু করার নেই, তোমরা তো আমাকে বলো, এটাই অনেক। এদিকে দেখো সন্ধ্যার সময় কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, কারণ তারপর তো মেয়েটাকে একটু পড়াতে হবে। সন্ধ্যার আগেই কিন্তু আমি রান্নাটা করে রাখি। রাতের জন্য আলু ভাজা আর টিফিনের জন্য কিন্তু গোলা রুটি বানিয়ে নিচ্ছি। চা দিয়ে হবে গোলা রুটি, আর দুপুরের তরকারি আছে ওইগুলি দিয়ে কিন্তু রাতের বেলাটা হয়ে যাবে। জানো তো বন্ধুরা, সকাল থেকে অনেকটা ভয়ে ভয়ে রান্না করছি, যেহেতু তোমাদের দাদা বাড়িতে নেই, কিছু করার নেই, এভাবেই রান্না করতে হচ্ছে। কারণ সিলিন্ডারটা না একটু ডিস্টার্ব করছে, রেগুলেটরটা অফ থাকলেও কেন জানি শু করে গ্যাস বেরোচ্ছে। সিলিন্ডার অফ করেও কিন্তু আমি গ্যাসের চুলায় আগুন জ্বালিয়ে দিয়েছিলাম। আর দেখতেই তো পাচ্ছ সিলিন্ডারটা আর গ্যাসের চুলাটা কিন্তু একদমই কাছাকাছি। সিলিন্ডার অফ থাকলেও গ্যাস বেরোচ্ছে। এখন অনেকটাই ভয় লাগছে, কারণ পুরোটা ঘরে একদম গ্যাসে গন্ধ হয়ে গেছে। আগুন দিয়ে মানে কাজ করছি তো, আগুন ছাড়া তো রান্না করা যায় না, কখন জানি আবার ব্রাস্ট মারে, অনেকটা ভয় লাগছে। আর আমি তো ঠিকও করতে পারি না, আর রান্নাটা না করলেও হয় না। তাই এখন কষ্ট করে নিই, তারপর তোমাদের দাদাভাই আসলে ঠিক করে দেবে। এখন বসালাম আলু ভাজা, আর এখানে বসেছি গুলা রুটি। সন্ধ্যার সময় চা গুলা রুটি হবে। আর রাতের জন্য করেছি ভাত আর আলু ভাজা হচ্ছে। আর সকালে যে বাঁশকুড়ুলের তরকারি রান্না করেছিলাম ওইটা আছে, তো ওইটা দিয়ে রাত্রে হয়ে যাবে। রাত্রেবেলা কয়জন কয়টুকু ভাত খাবে, এগুলি দিয়ে খেয়ে নেওয়া হবে। আমি সকালে উঠতে এখন ঘুমিয়ে যাব। সকালে উঠে মনে মনে বলবা, সকালে উঠে মনে মনে বলবা, আর সারাদিন থাকবো বাড়িতে, আর বাবা মাম্মি আমার শুরু করে যাবো স্কুলে।
তোমাদের পাকনি বুড়িটা কি বলেছে বুঝতে পেরেছো কেউ? যদি বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানাবে। ও আমার সামনে এসে দাঁড়িয়ে আছে, মা আমিও মানির সাথে কথা বলবো, মানে আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি ও মনে করেছে আমি মানির সাথে কথা বলছি। তো আমি বললাম নে বল, ওর মনে যা এসেছে তাই বলেছে। তো তোমাদের সাথে কিন্তু পিউ কথা বলছিল, ওইদিকে কিন্তু আমার সন্ধ্যার চা টিফিন হয়ে গেছে, মাকে দিয়ে দিয়েছি, মেয়েকে টিফিন খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা এখনও আসেনি। তো চলো মেয়েটাকে একটু পড়াই, তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।